মেনশন করুন এমন একজন বন্ধুকে যাকে বিদেশ পাঠিয়ে তার বইয়ের দায়িত্বটা আপনি নিতে চান। ভাই কেউ থাকলে অবশ্যই মেনশন করতে পারেন, মানে আপনাদের। বল, আমি ব্যতীত এই পৃথিবীর যত মেয়ে আছে সবটিরে তুই মায়ের চোখে দেখবি। সি বেবি, এগুলো তুমি কি বললা? আমার আব্বার চরিত্র এতটাও খারাপ না। ভালো কথা ভাই। তুমি কি পড়ালেখা করো? না, কেন? পড়ালেখা করে কি হবে? শ্বশুর বাড়ি তো থালা বাসন মেজেই খেতে হবে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल। দরকার নাই পড়ালেখার। আচ্ছা কি রে, তুই আমারে ছাড়া আর কেউ রে বালাফাস না তো? আরে কিতা কইতা না না আচ্ছা আমার মাথা হাত রেখা করছে। দেখ, কসম কাটা মিথ্যা কথা বলে লাভ নাই। তুই বাদে শুধু মারে বালা খাই। ও মারে তো সবাই বালাফা, আমিও তো আমার মারে বালাফাই। এটা সবাই। তুই এত সুন্দর, আমি তো দেখকে ফিরেছি গে তোর মারে, কি সুন্দর ভাই। ডাক্তারবাবু, আমার বউকে আর কি কোনো রকম ভাবে বাঁচানো সম্ভব না? আপনার স্ত্রীকে আর বাঁচানো সম্ভব না। ওর আয়ু আর 20 মিনিট। 20 মিনিট? বেবি তুমি মরে যাবে, আর 20 মিনিট তো বাকি আছে। লাস্ট একবার দিয়ে যাও, তারপরে তো আর পরের জন্মে দেখা হবে। এখন আপনি বাইরে যান। চাউমিন কয়টা প্লেট? 10টা প্লেট। তাহলে দেন এক প্লেট। কো দেন তাহলে এক প্লেট। ওরে ভাই কত বড় প্লেট নিয়ে আসছে। হ্যালো ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া বলেন তো, টাকা বড় নাকি বউ বড়? অবভিয়াসলি টাকা বড়। কিভাবে? শুনেন, পকেট ভর্তি থাকে যদি অর্থ, 60 বছরও পাইবেন 16 বছরের অর্থ। কথাটা কিন্তু সত্যি ভাই। এই মানেটা কি? কিভাবে? ওই যে হাসান ভাই রোজাকে পাইছিল। এবড়া দিনকাল কেমন কাটে? না রে বন্ধু, ভালো না। কিয়া কি হইছে বন্ধু? তোর ভাবি মরে ঘরে উঠতে দেয় না। ও কি হেকা? ওই বাড়ির ভাবির লাগে নুসেমি সালাম। তোমার ভাবি ওর ঘরে উঠতে দেয় না। বুঝো বিষয়টা? হর বা নুসু আমি গরমতে দেবেন তোমারে। এবারে তুই তো নুসেমি মারো। একবার জাগা বরাবর মাইরা দিছে ভাই। আমি প্রধানমন্ত্রী হিসাবে জামাতকে, আওয়ামী লীগকে, বিএনপি কে কাউকে দেখতে চাই না। আমি প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই সদীপকে। সদীপের মার্কা বদনা মার্কা, সদীপের মার্কা বদনা মার্কা। নানির মার্কায় একটা একটা সবাই ভোট দিয়ে আইসেন। এই যে এদিকে আসেন। আসতেছি। কি হয়েছে? আরে আর বললেন না, আমার অটোটা না নষ্ট হয়ে গেছে। আচ্ছা গ্যারেজ পর্যন্ত কিভাবে নিব? এটা কোনো ব্যাপার হলো? আপনি অটোতেই বসে থাকেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এটা এআই এআই এটা এআই দাম পাওয়া যাবে ওই 5,000 টাকা মতো পেয়ে যাবেন। কিন্তু দাদা, আপনার দোকান থেকে 1 মাস আগে এই ফোনটাই নিয়ে গেছি 10,000 টাকা থেকে। এর মধ্যে 5,000 টাকা হয়ে গেল? হ্যাঁ দাদা, দোকান থেকে বেরিয়ে গেলে এই ফোনের দাম হাফ দাম হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে দাদা এই ফোনটা দেখান তো, আপনি এই ফোনটা দেখান তো। এরকম পাশে অনেক খাইছি আমি। কি দাদা, এই ফোনটা আপনার 20,000 টাকা দাম আছে। আচ্ছা দাদা, তাহলে এই ফোনটা আমাকে দিয়ে দিন। অনলাইন করা যাবে তো? হ্যাঁ দাদা, অনলাইন হবে। এই নিন করে দিন, তাহলে অনলাইন করে দিন। এই যে কিউআর, এই নিন। দাদা একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি বাইরে গিয়ে টাকাটা পাঠাই। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে। খেলাটা এবার দেখেন কি যে করে পাগলায়। দাদা দেখুন, আপনার টাকা চলে গেছে। আরে দাদা, আপনি 10,000 টাকা পাঠালেন, আপনার ফোনের দাম তো 20,000 টাকা। কেন দাদা? ঠিকই তো পাঠিয়েছি। আপনি তো বললেন দোকানের বাইরে চলে গেলে ফোনের দাম হাফ হয়ে যায়। পাগলাও ঠেলা। আমি হোটেলে পুরি বানাই দেখা তোর বাপ মাই তোরে দিছে অন্য জায়গায় বিয়া। সমস্যা নাই পিয়া, একদিন তোর বাচ্চার আমি আব্বা ডাকাবো আমার এই পুরি হাতে দিয়া। ভাই কঠিন প্রতিশোধ। লাইক দেন ভাই, সবাই একটা লাইক দেন। গাইস, লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, লাইক সম্পূর্ণ ফ্রিতে দেওয়া যায়। সবাই একটা একটা লাইক করে দেন। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুল করবা না। ও লাল দুপট্টে वाली तेरा नाम तो बता। 12 তারিখে বিএনপি জিতলে বক্স বাজাবো, আর জামাত জিতলে বোরকা কিনতে যাবো। বিএনপি আসো বা জামাত আসো,
পর্দা আল্লাহকে ভয় করে করতে হয়, মানুষকে নয়। কথাটা কিন্তু বাস্তব। আচ্ছা ভাইয়া, 14ই ফেব্রুয়ারির সামনে তোমার প্ল্যান কি? আপনি আর মানুষ পেলেন না আমাকে জিজ্ঞাসা করলে? কেন 14ই ফেব্রুয়ারি কি তোমার কোনো প্ল্যানই নাই? সিঙ্গেলদের আবার 14 ফেব্রুয়ারি হয়? ওইটা তো আমাদের কাছে রমজান মাস। পুরাই সিঙ্গেল রে ভাই। কি সুন্দর যাওরে কষ্টটা কি মুতার নাম দিয়ে ফলাইছি। আনে দেই কাটিং দিছেন, এই কাটিং আনে মানাইবো না। আমি একটা সুন্দর কাটিং দিয়ে দেই, আনের পুরো সেই লাগবো, পুরো জামাই দামে লাগবে। আমি তো কালকে বিয়া বুঝেন না। আচ্ছা আচ্ছা ভাই দিয়ে দেন, আপনি যেমন ভালো হয় ভাই দেন। দেন ভাই, আল্লাহ চুল্লি দেন, পুরো হিরো। কাঠবিড়ালির মতো লাগতেছে। এটা গেলেন ভাই কি আল্লাম আবার মিয়া আপনার কোছেন এটা চিকন করে দিতে, আপনি যে একা থান দিয়েছেন এটা কেসেন না দেন তো দেন কেসেন। মিয়া মুরগা কাটিং দিয়ে দিয়েছেন আপনি আমারে। আরেকটা কথা কবি, চুলটি কেস কালকা বিয়া। না ভাই আমার ভুল হয়ে গেছে। কালকে আচ্ছা, বিয়া? দাঁড়ান, আমি আপনার একটা কাটিং দিয়ে দিই। এটা ভালো লাগবে, এটা সুন্নতি কাটিং। এবারে কাঠিংটা শুনতে রইব একদম। পুরা টাকলা করে দিছে রে ভাই। ম্যাচ বেল করি চাললেন আমারে। ভাই আমার করা কিছু নাই ভাই। ভাই কি এটা? তুই টিয়া চাইলি আমার থেকে? না ভাই লাগতো না, জান। খেলার নাম বাবাজি দিছে এমনি বেল মাথা কইরা। নির্গাত আমার আল্লাহ মারের থেকে বাঁচাইছে। দাউরের মুতার নাম দিয়ে বলেছে, দাউরা আজকে আইও। পাহাড়ি ডান্স দেখছেন কখনো? শুধু ব্যাঙের মতো লাফাইবো, এরা আবার দৌড়ও দেয়। এই যে অ্যাডভোকেট সীতা এলএলবি, আপনার স্বামী ওই ধর্ষিতা মেয়েটির কেস লড়ছে। যদি জিতে যায় তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। 5 লাখ টাকা দিলে আমি তোমাকে জিতিয়ে দেবো। ওরে ভাই, এই অ্যাডভোকেট রুদ্র একজন ন্যায় যোদ্ধা। আজ পর্যন্ত কোনো অ্যাডভোকেট আমাকে হারাতে পারেনি মাইবো। ঠিক আছে, কাল কোর্টে স্বামী স্ত্রীর লড়াই হবে, দেখা যাক কে জেতে। অর্ডার অর্ডার। উকিল দুইজনই? মাননীয় বিচারপতি, স্বামী আর স্ত্রী দুজনই উকিল? জোর করে শারীরিক সম্পর্ক করার সমস্ত প্রমাণ আছে আমার কাছে। আই অবজেক্ট ইওর অনার। অর্ডার অর্ডার। এই রাতের বেলা চাইতে এসে তোমাকে আমি ঠিক জব্দ করে কি দেবো। নিয়া অর্ডার দিল কি নিয়া? না, অ্যাডভোকেট রুদ্র, আপনার কাছে কি প্রমাণ আছে আপনি আদালতে পেশ করুন। মাই লর্ড, আমার কাছে কোনো প্রমাণ নেই। এটা আপনি কি করলেন? আপনি আপনার বউর কাছে হেরে গেলেন। তাহলে তুমি আমার বউয়ের দায়িত্বটা নাও। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে প্রথম হলে ভাই সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না, কারণ নিত্য নতুন হাসির এবং মজার এরকম ভিডিওগুলো এই চ্যানেলেই পেয়ে যাবেন।